your subject, you are our ambassador. Develop this brand. ব্র্যান্ডিংটাকে কিভাবে বিশ্ব দরবারে তুলে নিতে পারো আগে লোকালি এখানে তোমাদের কাজ করতে হবে, লোকাল এন্টারপ্রেনারদেরকে উৎসাহিত করতে হবে, লোকাল মার্কেটটাকে তোমাদের ধরতে হবে এবং লোকাল মার্কেট ধরার পর তোমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে তোমাদের যেতে হবে। কারণ আমাদের দেশের পণ্য ওয়ান কান্ট্রি ওয়ান ডিস্ট্রিক্ট সেটাকে তোমরা মানে ফোকাস করেছো, which I really appreciate. আমি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সাথে কাজ করেছি। আমি যেটা বললাম তোমাদেরকে যে ফেডারেশনের ইতিহাসে আমি প্রথম মহিলা অ্যাজ আ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এবার আমি প্রেসিডেন্ট ইলেকশন করেছি, আবার আমি ডাইরেক্টর করেছি। সেখানে চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো তোমাদের সামনে, অনেক প্রতিকূলতা থাকবে, অনেক চ্যালেঞ্জেস, সেগুলোকে তোমরা ফেস করে তোমরা তোমাদের জায়গা মতো তোমাদের উদ্দেশ্য লক্ষ্যটাকে কীভাবে পরিপূর্ণ করবে সেটা তোমাদের যদি চেষ্টা থাকে, নিষ্ঠা থাকে, তোমরা অবশ্যই যদি তোমাদের ভিতরে কনফিডেন্স থাকে, ইউ উইল অ্যাচিভ দ্য গোল। সো গো হ্যাড, রাস্তা তোমাদের খোলা এবং সরকার কিন্তু এন্টারপ্রেনারশিপের জন্য অনেক দৌড় খুলে দিয়েছে। তোমরা জানো ব্যাংকগুলো কিন্তু এগিয়ে এসছে, অনেকগুলো ব্যাংক আগে ছিল না, তাদের ডোর ছিল না, তাদের উইন্ডো ছিল না। এখন নতুন উদ্যোগ তাদেরকে উৎসাহিত করার জন্য ব্যাংক হ্যাজ কাম ফরওয়ার্ড। সেখানে তোমাদের এই সুযোগটা আছে, তোমরা যদি ধরে রাখো তোমাদের উদ্দেশ্য লক্ষ্যটা, তোমরা এক একজন এক এক জেলার অ্যাম্বাসিডার। ইউ জাস্ট থিঙ্ক অফ ইয়োর ডিস্ট্রিক্ট। আর কিছু না, আমি চাইবো আমাদের সরকার কিন্তু এই রিসেন্টলি ট্যুরিজম ইয়ার 2016 ঘোষণা দিয়েছে। প্রত্যেক জেলাতে কিন্তু টুরিস্টিক অনেক কিছু রয়েছে, অনেক আকর্ষণীয় দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোকে তোমরা প্রমোট করে ব্রিং ইন ট্যুরিজম। আমাদের লোকাল ট্যুরিজম এত বেড়েছে, কক্সবাজার গিয়ে তুমি দেখবে জায়গা পাচ্ছ না, কুয়াকাটা গিয়ে দেখো তোমার জায়গা পাচ্ছ না। যেই দেশে জাপানের মতো দেশে আমি গিয়ে জাপানিজ প্রাইম মিনিস্টারকে বলেছি, আমার প্রধানমন্ত্রী ওখানে বসা ছিল, আই টোল্ড দেম কাম টু বাংলাদেশ, ইউ ক্যান সি সানরাইজ অ্যান্ড সানসেট। অবাক হয়ে গেলেন প্রধানমন্ত্রী অফ জাপান। আমার প্রধানমন্ত্রী তখন আমাকে পাশে আমার অ্যাম্বাসিডারকে পাঠিয়ে বললো ওনাকে বলেন ঝুটের কথা বলতে। তখন আমি বললাম যে সোনালী আঁশ, বিখ্যাত সোনালী আঁশকে আমাদের ধরে রাখতে হবে। দিস ইজ অলসো কাইন্ড অফ আওয়ার প্রোডাক্ট, গোল্ডেন ফাইবার। এটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে এবং প্রধানমন্ত্রীর কিন্তু নজর এই দুটা জায়গায় এখন ট্যুরিজম অ্যান্ড জুট, এই দুটা জিনিসকে তোমরা ইয়াং লিডার্স, ইয়াং এন্টারপ্রেনার্স, তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ গো হ্যাড, ইউ আর দি অ্যাম্বাসিডার্স। বাংলাদেশকে ব্র্যান্ডিং তোমরা করবে। এই ধরনের উদ্যোগ যদি আজকে আমার প্রধানমন্ত্রী দেখতো, উনি যে কি খুশি হতো যে আমাদের ইয়াং লিডাররা সামনে, আমাদের নতুন প্রজন্ম যারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, কোথায় সন্ত্রাস, কোথায় কি, সব কিছু তুলছে, সব কিছু মানে বিলীন করে এরা এগিয়ে আসছে দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য। দিস ইজ সো ইম্পর্টেন্ট। এই উদ্যোগের জন্য আমি সাউদার্ন ইউনিভার্সিটির এই মহতি উদ্যোগ আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই ধরনের সাহসী উদ্যোগ আপনি নিয়েছেন। কিন্তু অনেকে ভাববে এটা কি একটা মামুলি জিনিস, ওরা শখে করতেছে, এটাকে শখ মনে করতে পারবেন না, কারণ তারা কষ্ট করেছে আমাদের ছাত্রছাত্রীরা, দিন রাত অবিরাম নতুন কি দিতে পারে এবং এখান থেকে অনেক কিছু আসবে। আজকে যদি আমার সময় থাকতো আই উড হ্যাভ টেকেন ক্লাসেস উইথ ইউ, কারণ আমার ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা। আমি প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে অনেক প্রোডাক্ট আমি দেখেছি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সোনালী আঁশ বিলুপ্ত হয়ে গিয়েছিল, আমার ভিতরে কষ্ট। আমি ফর লাস্ট 15 ইয়ার্স চেষ্টা করছি ওয়ান কান্ট্রি ওয়ান প্রোডাক্ট, ওয়ান কান্ট্রি ওয়ান প্রোডাক্ট, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। এটা করলেই কিন্তু কুমিল্লা খদ্দর বিলুপ্ত হয়ে যাচ্ছে। Here today I haven't seen anybody from কুমিল্লা, কিন্তু খদ্দরের জন্য বিখ্যাত ছিল কুমিল্লা। সেই খদ্দরকে আবার তুলে নিয়ে আসতে হবে, সেই জামদানিকে তুলে নিয়ে আসতে হবে, সেই জুটকে তুলে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা আইটেম ইউ গো টু ইয়ার ওন ডিস্ট্রিক্ট, ফাইন্ড আউট যে কী করা যায়। আমাদের দেশের ট্যুরিজম বাস্কেট হ্যাজ বিকাম ভেরি বিগ। মনে করো না যে ভ্রমণ করলেই ট্যুরিজম হচ্ছে, আমাদের দেশে কিন্তু ট্যুরিজমের বাস্কেট অনেক বড়। সেটা হলো তোমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের ট্যুরিজম বাস্কেটে আসতে পারে। হস্তশিল্পজাত পণ্য দিয়ে আমাদের দেশকে ব্র্যান্ড